কথাটি কত যে মধুর করো, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। বুঝে সে মা কি জিনিস, বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মা নাই যাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, 6 বছর কালে হারায় নবীজি মা তাহার, খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার। মা কথাটি কত। আমরা আজকে আসার কোনো প্রোগ্রামই ছিল না, শেষ পর্যন্ত শুধু দোয়া। এরা বলছে যে হুজুর একটু দোয়া করে চলে আসবেন, কারণ মানুষ না মিথ্যা মনে করবে, বিশাল আয়োজন। তো আসলে কপ্টারের প্রোগ্রামগুলো ঝামেলা যুক্ত বেশি। গত কয়েকদিন আগে নেত্রকোনা আসতে পারি নাই, ঝামেলা হয়। যাই হোক, কুয়াশার কারণে টাইমও শর্ট হয়ে গেল, এখন আবার টাইম মতো উঠতে হবে। মাত্র 5 মিনিট শুধু দোয়া করে চলে যাব। আল্লাহ যদি তৌফিক দেন, সামনে আলাদাভাবে রাতের বেলা কোনো প্রোগ্রাম দেওয়ার সুযোগ থাকলে ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া থাকে। তকদিরের ফয়সালা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল কবুল করেন, মাদ্রাসা আল্লাহ কবুল করেন, আয়োজনকারীদের এই সমস্ত কষ্টকে আল্লাহ নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করিও না। কারণ ভালো কাজের সহযোগিতা করাটাও ভালো, নেক আমলে নেক কাজে সহযোগিতা করাও নেক, গুনাহের সহযোগিতা করাও গুনাহ। তো এই যে মাদ্রাসা শুনলাম জমিন বিক্রি করে, বাড়ি ভিটা বিক্রি করে করেছেন, আল্লাহ পাক এর বরকতে আল্লাহ জান্নাতে সুন্দর বাড়ির ব্যবস্থা করেন। সহযোগিতা আমরা করব সময় দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে পারি। আল্লাহর রসুলকেও সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন। কাফের মুশরিকের কাছে দান চাইতেন না, বলতেন তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, লা আসআলুকুম আজরা, বিনিময়ে কিছু চাই না। আপনজনের কাছে রসুল চাদর বিছাইয়ে দিতেন, দাও দ্বীনের জন্য দাও, যত দিবা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে ব্যয় করো। নবী বললেন দাও সবাই। আবু বকর দিলেন, ওমর দিলেন, ওসমান দিলেন, হযরত আলী দিলেন রাদিয়াল্লাহু আনহুম। নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি পরিমাণ দান করলা? ওমর মনে মনে বলে, আজকের দানটা একটু বেশি হয়েছে, তো নবীর দোয়াটা পেয়ে যাব। নবীজিকে বললেন, নবী আমার অর্ধেক সম্পদ দান করে দিলাম। হযরত আলী কি পরিমাণ দিয়েছো? বলে আমার এই পরিমাণ দিলাম। ওসমান কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। ওসমানও মনে মনে খুশি যে আজকে সব থেকে বেশি দান করে দোয়াটা আমি আলাদা পেয়ে যাব।
নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি পরিমাণ দান করলেন? আবু বকর বলেন, নবী আমার ঘরে যত সম্পদ ছিল জারু দিয়া সব আমি আপনার কদমে নিয়ে আসছি। এখন আমার আল্লাহ আর আপনি নবী ছাড়া আমার কেউ নাই। ওমরেরও মাথা গরম হয়ে গেছে। বড় দোয়াটা তো মনে হয় আবু বকর নিয়ে গেল। আসলে টাকা বেশি দিতে পারে না, কিন্তু দিলের কোরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। দিলের কোরবানি বড় কঠিন জিনিস। মাল বেশি না, কোরবানি কি? ওমর বেশি দিলেন, আবু বকর বেশি দেয় না, কিন্তু দিলের কোরবানিটা কঠিন। ওমর দিলেন অর্ধেক, ওসমান দিলেন কিছু, কিন্তু আবু বকর অল্প দিয়েছেন, কিন্তু কোরবানি অনেক বেশি। ঘর থেকে যা ছিল সব। আবু বকর বলেন, নবী এখন আপনি আল্লাহ ছাড়া আর আপনি নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত পরিমাণ ত্যাগও কি মানুষ করা সম্ভব? নবী চিন্তায় আছেন। হঠাৎ জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে বলেন, নবীজি আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনাকে সালাম দিয়েছেন। সব সময় তো আপনাকে সালাম দেন, আজকে আল্লাহ আলাদা করে আবু বকরের সালাম দিয়েছে। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। নবী বললেন, আবু বকর কপাল খুলে গেছে আপনার, আল্লাহ আলাদা করে আজকে আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না শুরু করলেন। নবী বলেন, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চান। আবু বকর কান্না করে বলে, নবী কি বলবো, আমি ছিলাম জাহান্নামের একজন আসামি। মক্কার জমিনে কে চিনতো আমি আবু বকর। আজকে আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মানিত করলেন, আজ আল্লাহ নিজে আমি আবু বকরের সালাম পাঠিয়েছেন। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। দুনিয়ার মানুষ মানুষকে চেয়ারে বসাইতে যোগ্যতা যাচাই করে, যোগ্যতা যাচাই করিয়া চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। আল্লাহ যদি আমাদের মতো যোগ্যতা দেখে চেয়ার দিতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল রসুলের দরজায় যেতে পারত না। খাকো বাদো আবো আতিশ বান্দা আন বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। এই জন্য কাবেলিয়তের দাম নাই, আল্লাহর কাছে কবুলিয়তের দাম। মক্কার ঘরের পাশের মানুষ বড় বড় মাথাওয়ালা নিয়ে কথা বলে, নবী দিনের সহযোগিতা হবে, বড় বড় মাথাওয়ালারা যদি কালেমা পড়ে দিনের সাহায্য বেড়ে যাবে। হঠাৎ একজন অন্ধ সাহাবী নবীর কিনারায় আস্তে করে সালাম দিলেন। নবী হালকা জবাব দিয়ে ওদিকেই ফিরে গেলেন। অন্ধ সাহাবী এক কোনায় বসে আছেন, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, ও জিব্রাইল আমার নবীরে গিয়া সালাম জানাও, আমি আল্লাহর কাছে কবুলিয়তের মূল্য আছে, কাবেলিয়তের কোনো মূল্য নাই। নবী যেই মাথাওয়ালাদের নিয়ে কথা বলে, মাথাওয়ালার দাম আমার কাছে নাই, ওই অন্ধ সাহাবীর দাম আমি আল্লাহর কাছে বেশি। নবীরে শুনায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। মাথাওয়ালার দাম নাই, আল্লাহ পাকের কাছে কবুলিয়তের দাম, বিনয়ী জিন্দেগির দাম। এজন্য আদবওয়ালা জিন্দেগি, বিনয়ী জিন্দেগি, সফলতার জিন্দেগি, সবসময় বিনয়ী হয়ে থাকা, আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা, মুরব্বীদের দোয়া, এটা বিনয়ী হয়ে থাকলে আল্লাহ পাকই ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহযোগী যোদ্ধা হিসেবে কবুল করেন এবং আমাদের এই সহযোগিতা আখিরাতের জন্য নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের মুরব্বী, আমার মুরব্বী, আপনাদের পুরা মোমেনশাহী নেত্রকোনার অঞ্চলের মুরব্বী, ওলামায়ে আহলে হকের মুরব্বী, আমাদের মুফতি আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর আছেন, দোয়া আছে, হুজুরে দোয়া করে দেন।
দোয়া করে দিয়ে গেলাম, দেখা হবে ইনশাআল্লাহ। আমি তো গাড়ি নিয়ে রওনা হয়েছি, ঢাকা ঢুকে গেছিলাম, আর একটু জামে পড়লে আর আশাই হইতো না। ফোন দিছে যে কুয়াশা, একটু গিয়া দোয়া। পাইলট নামলো, আমি বললাম কি টাইম দিবেন? কয় টাইম দেওয়া যাবে না, 10 মিনিট যাবেন, নাহলে আমি এয়ারপোর্টে যাই। লোক আনতেছে, ইলিয়াস না হুজুর একটু শুধু হেঁটে গিয়ে দোয়াটা করে আসবেন, না হয় মানুষ আমাদেরকে খারাপ মনে করবে। ঠিক আছে চলো। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকেও এই কষ্টের যাজা দুনিয়াতে আখেরাতে দান করেন। আল্লাহ পাকে মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে আগায় নেয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। আপনার বান্দারা খানা নাই, ঘুম নাই, কষ্ট করে সারাটা দিন রোদের ভেতরে বসে আছেন। আয় আল্লাহ, কুদরতের হাতে সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। আয়োজনকারীদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসার যা প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে হেদায়েতের মারকাজ বানায় দেন। এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আমাদের সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদেরকে দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমাদের মুরব্বী যারা কবরস্থ, জান্নাত দান করেন। যারা বেঁচে আছে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক। আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.